আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। তো আমি এখানে 3টা ব্যাটারি নিয়েছি। তো এগুলো আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি এখানে আমি নিলাম। তো এখানে এটা একটা ভোল্ট থাকবে 3.7 ভোল্ট করে, এগুলোর অ্যাম্পিয়ার থাকবে 2000 মিলি অ্যাম্পিয়ার, দেখতে পাচ্ছেন। তো আমি 3টা ব্যাটারি নিয়েছি এবং তিনটাই চেক করে নিয়েছি, তিনটাই ব্যাটারি ভালো আছে। আর আমার ব্যাটারির জন্য এখানে একটা এই 3S10 অ্যাম্পিয়ারের একটা BMS মডিউল সার্কিট নিয়েছি। তো এটার মাধ্যমে আমাদের ব্যাটারিটি চার্জ এবং ওভার চার্জ, ডিসচার্জ এবং প্রোটেকশন সব কিছু এই BMSটির মাধ্যমে হয়ে থাকবে। তো আমরা এখন ব্যাটারির যে কানেকশনগুলো আমরা করব, তো আমি একটু আপনাদেরকে দেখাই। আমি এখানে 3টা ব্যাটারি নিয়েছি। তো আমরা প্রথমে একটা নেগেটিভ এইভাবে নিব, আরেকটা পজিটিভ দিব এবং আরেকটা নেগেটিভ, এভাবে করে আমরা এখন এটাকে সোল্ডার করব। আমরা এটা এরকম ওয়্যার নিব, তার দেখছেন, তারগুলোকে আমরা এগুলোতে লিড লাগিয়ে নিতে হবে। আমাদের এগুলো লিড লাগিয়ে আমরা এগুলা আমাদের ব্যাটারির সাথে আমরা এগুলো সংযুক্ত করে নিব। তো আপনারা এরকম এগুলো রজন দিয়ে তারগুলোতে এভাবে রজন লাগিয়ে দেখতে পাচ্ছেন, এটাকে সোল্ডার করতে হবে ভালো করে। আমরা এটাতে তো আমার এটাতে লিড লাগিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা এটা নেগেটিভ এবং পজিটিভ, আর আমাদের এই পাশে যখন হয়ে যাবে তখন আমরা সেম এই পাশে আবার এটা পজিটিভ এবং নেগেটিভ আমরা কানেকশন করব। তো আমরা এখন যে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত আর আমাদের যে ব্যাটারি পজিটিভ, এখানে পজিটিভটা সোল্ডার করে নিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই পাশে এখন আমরা সোল্ডারিং করব। আমরা এখানে এই পাশে পজিটিভ কানেকশন, এখানে আমাদের মাঝখানে থাকা ব্যাটারির নেগেটিভে সংযোগ করব। তো দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের ক্লিয়ার করে যদি বলি, আমরা এখানে পজিটিভ নেগেটিভ, আবার এই পাশে আমরা পজিটিভ এবং নেগেটিভ আমরা সংযোগ দিলাম। তো এখন আমরা BMSটি আমরা এটার উপর আমরা বসিয়ে দিব। তো তার আগে আমরা এখন যদি আমাদের ভোল্টেজটা একটু আমরা চেক করি যে আমাদের সবগুলা ভোল্টেজ একটু আসতেছে কিনা। তো আমরা এটা নেগেটিভ প্রান্তকে ধরবো, নেগেটিভ ধরে আমরা প্রথমে আমরা যদি এই কর্নারের যে পজিটিভ আছে এটাতে ধরলে আমাদের এখানে ভোল্টেজ আসবে। ব্যাটারিতে একটু চার্জ কম, সেই জন্য এখানে 9 ভোল্ট দেখাচ্ছে। আর এই পাশে যদি ধরি আমাদের এখানে দেখাবে 3 ভোল্ট। আর আমরা যদি এই পাশে ধরি সামনে, এখানে দেখাবে 6 ভোল্ট। তার মানে আমাদের কানেকশন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা BMS এর সাথে সংযোগ করব। তো আমরা এখন এখানে BMS এ দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে 3.7 ভোল্ট, 11 ভোল্ট আর 7.4 ভোল্ট। তো আমরা এখানে হবে 3 যেটা এটা এখানে হবে, এবং B2 যে কানেকশনটি রয়েছে সেখানে হবে 7 ভোল্ট, আর B নেগেটিভ B পজিটিভ, যেখানে B পজিটিভ এখানে হবে আমাদের 11 ভোল্ট বা 9 ভোল্ট যেটা এখানে দেখাচ্ছে, এটা এখানে হবে। তো আমরা এখন ব্যাটারির সাথে আমাদের BMS এর যে সংযোগটি, আমরা এটা সংযোগগুলো এখন দিয়ে ফেলবো। তো এখন আমরা এটা হলো ব্যাটারি আমাদের নেগেটিভ।
দেখতে পাচ্ছেন ব্যাটারি নেগেটিভ। আর এটা হলো আমাদের এটাতে হলো আমাদের 7 ভোল্ট, আর এটাতে হলো 3.3 বা 3.7 ভোল্ট থাকবে বা 4 ভোল্ট এরকম। আমাদের ব্যাটারির চার্জ কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করবে। আর এটা হলো আমাদের 11 ভোল্টের যেই কানেকশন এটা। তো এখানে আমি আবার একটু দেখিয়ে দিই, 3 ভোল্ট, 11 ভোল্ট, 7 ভোল্ট, আর এটা হলো নেগেটিভ। তো আমরা একটা একটা করে আমরা এখন সংযোগ দিব। তো আমরা আগে একটু এখানে আমাদের লিড লাগিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমাদের কানেকশনটা ভালো করে লাগবে। এই দুটো হলো আমাদের আউটপুট কানেকশন, 12 ভোল্ট বা 11.5, 11.7 এরকম আমরা আউটপুট এটা থেকে পাবো। আমি প্রথমে আমার 3.7 ভোল্টের যে কানেকশনটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এটাতে B1 দিব। আমরা B1 হলো 3.7, এটা হলো 7 ভোল্টের কানেকশন, এটা হলো 3 ভোল্টের কানেকশন। তো এখন আমরা দিব আমাদের 11 ভোল্টের কানেকশনটা। খুব কেয়ারফুলি আমাদেরকে একটু কানেকশনটা সংযোগ দিতে হবে। আমরা যদি এখানে আমাদের উলট পালট ভোল্টেজ দিয়ে ফেলি সেক্ষেত্রে বিএমএসটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমাদের ফাইনাল আমরা এখন নেগেটিভটি দিব। তো সবার লাস্টে আপনারা আগে দেখবেন আপনাদের সবগুলা সঠিকভাবে আপনারা ভোল্ট অনুযায়ী কানেকশনগুলো আমাদের হয়েছে কিনা। যদি সব কিছু সঠিক দেখেন তারপরে আমরা নেগেটিভটি এখানে কানেকশন দিয়ে দিব। তো আমরা এখানে আউটপুটের জন্য আমরা দুটি ওয়্যার এখানে লাগিয়ে নিব। পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ আমরা দিয়ে নিব। তো আমরা এখন ফাইনাল আউটপুট দেখব, আমাদের ভোল্টেজ কত আউটপুট হচ্ছে। আমি যদি এখানে ভোল্ট মিটারটা একটু এখানে ধরি, পজিটিভেরটা পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ কানেকশন যদি ধরি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে 9 ভোল্ট আছে। তো যেহেতু আমার এটা পুরো চার্জ নেই সেক্ষেত্রে এখানে ভোল্টেজ একটু কম দেখাচ্ছে। আমরা যখন ব্যাটারি প্যাকটাকে ফুল চার্জ করব সেক্ষেত্রে আমাদের এখানে 11 ভোল্টের উপরে দেখাবে। আশা করি আপনারা ভিডিওটি ভালো করে দেখলে আপনারা আমার মতো এরকম একটা ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখাবো পর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।